হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন? আমি নিউ চ্যানেলটা ক্রিয়েট করছি যে আপনারা নতুন নতুন অনেক ভিডিও দেওয়ার জন্য। তো সবে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং শিখে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে চায়, কিন্তু চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবে, কিভাবে স্ক্রিন রেকর্ড করবে, এর জন্য অনেক অ্যাপ খুঁজে পায় না। তো এর জন্য দুইটি অ্যাপ সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। একটি হলো ফাস্ট টোন, আরেকটি হলো অবস স্টুডিও। এই দুইটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। এই একটি, তো এই দুইটার মধ্যে এগুলা কিভাবে ডাউনলোড করতে হয় এটা আজকে আপনাদের দেখাবো। সো আমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ফাস্ট টোন লিখে সার্চ করলেই দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যে রেজাল্টটি আসবে ওইটাই আমরা ঢুকবো। ঢুকার পরে সবার আগে আপনারা ওইখানে দেখতে পারবেন একটি সেটিং দেখাচ্ছে, নিচে আরেকটি দেখাচ্ছে কিভাবে ওপেন করতে হয়। সো ওইগুলো একটু আপনারা পড়ে নেবেন। পড়ার পরে দুইটি জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। একটি হলো সবার ফার্স্টে একটি ডাউনলোড অপশন থাকবে এবং একটু নিচে আসলে আরেকটি ডাউনলোড অপশন পাবেন। সো আপনারা সবার ফার্স্টে ওইখানে ক্লিক করলে এই যে চারটি অপশন আছে ডাউনলোড করার, এই চারটি অপশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আমি একটি স্ক্রিন রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখতে পাচ্ছেন এটা অবস স্টুডিও দিয়ে যে ফাস্ট টোন কিভাবে ডাউনলোড করতে হয়। তো সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য। আমি ওয়াটারমার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চারটি অপশন ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে উপরে সবার এই উপরে দেখতে পাবেন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটি অপশন ইনস্টল করতে হবে। ওইখান থেকে ক্লিক করলে ইনস্টল অপশন দেখাবে, তো ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা এই জায়গায় এই অপশনটি দেখবেন পিসির, অথবা এইখানে এসে সার্চ করলেই ফাস্ট টোন লিখে সার্চ করলেই দেখতে পাবেন, অথবা এই জায়গায় আসলে ওইখানে ফাস্ট টোন লেখা পাবেন। সো আরেকটা ভিডিও আমি করেছি আপনাদের দেখানোর জন্য যে ফাস্ট টোন সেটিং কিভাবে সেট আপ করবেন। তো ভিডিওটির সাথে থাকবেন। ওইটা ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর ওই যে ভিডিওর অপশন, ওইখান থেকে উইন্ডো অবজেক্টিভ মানে অনেক রকমের রেকর্ড করা যায়, যে কোনো একটি জায়গা যেমন টেক্সট বার আছে
শুধু টেক্সট বারের এডিট ভিডিও এডিট করতে পারবেন, ফুল স্ক্রিন রেকর্ড করতে পারবেন, যে কোনো একটি স্পেসিফিক জায়গা রেকর্ড করতে পারবেন। সো আশা করি ফাস্টুন কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা বুঝে গেছেন। সো এখন আমরা আসবো ওব স্টুডিও। ওব স্টুডিও আমার ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন। সো ওইটা কিভাবে ডাউনলোড করব? সো ওইটা ডাউনলোড করতে হলে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করব আমরা ওব স্টুডিও। ওব স্টুডিও সার্চ করার পর দেখবেন ফার্স্টে যে রেজাল্ট আসবে ওইটায় ক্লিক করবেন। ওইটা অন্য একটি স্ক্রিন রেকর্ডার। সো আপনারা দেখতে পাচ্ছেন ওইরকম একটি অপশন আছে, ওই যে কন্ট্রিবিউটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটি ভিডিও আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, ওরা আপনাদেরকে বুঝিয়ে বলবে। সো ওই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলে ওই ডাউনলোড ইনস্টলারে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না, পরে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আপনারা এই জায়গায় আসবে বা আগে যে এই জায়গায় দেখতে পারবেন। সো এইটা ডাবল ক্লিক করলে একটু ওয়েট করেন, এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এই যে অডিও ক্যাপচা আছে ওইখানে প্লাস অপশনে ক্লিক করে ওইগুলা অ্যাড করতে হয়, বা ওই যে ওইটা অ্যাড করলে আমাদের এই অডিও বাহির থেকে যে কথাগুলো ওইগুলো শোনা যাবে, এবং অডিও ক্যাপচা আউটপুট ক্যাপচা মানে ভিতরের যে ক্যাপচা আছে, ভিতরে কোনো ভিডিও চালু থাকলে ওই ভিডিওর সাউন্ডটি শোনা যাবে। সো এরপরে আছে ডিসপ্লে ক্যাপচা, যেটি আমার ওইখানে দেখা যাচ্ছে। ওই দুইটা হলেও আপাতত চলবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওইটি কিভাবে চালু করতে হয়, কিভাবে রেকর্ড করতে হয়। সো এই দুইটাই আপনাদের জন্য বেটার হবে। তো আমার ভিডিওটি যদি আপনার লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আশা করি আপনাদেরকে আরো ভালো ভিডিও দিতে পারবো। সো আসসালামু আলাইকুম, ভালো থাকি।